একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। আর এই যে শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী, এদের এই যে লেখাপড়া সুশিক্ষিত করার জন্য আপনারা যারা শিক্ষক, আপনারা এই সমাজের, এই জাতির কাছে অত্যন্ত একটা সম্মানিত স্থানে আপনাদের অবস্থান। মানে শিক্ষকের মর্যাদা কিন্তু অনেক উপরে। আর আপনারা যারা ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন, আপনারা যে আপনাদের সন্তানের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে এই দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের প্রতি আমি সালাম জানাই। কারণ আপনাদের এই চেষ্টা, আপনাদের এই কষ্ট, এইটার কোনো আপনাদেরকে বিনিময়ে কিছু করা যাবে না, বিনিময়ে কিছু হবে না। আপনি একজন শিশুকে আপনি লেখাপড়া করে সুশিক্ষিত করে তাকে সেই পরিবেশ দিয়ে আপনার কষ্ট, অক্লান্ত পরিশ্রম করে তার জন্য যেটা করছেন, এটা দেশের জন্য, আমাদের জাতির জন্য একটা অমূল্য রত্ন হিসেবেই আমরা বিবেচনা করি। আপনাদের এই শ্রম, এই কষ্ট, এটার মূল্য কিন্তু এটা কোনো বিনিময় করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি, আমি আরও 2টা কলেজ, 2টা স্কুল, একটা ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা, কামিল মাদ্রাসা, সেখানে আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। প্রকৃতপক্ষে হয়েছে কি, আজকে যে আপনাদের যে অনুষ্ঠানটা না, এই অনুষ্ঠানটা এই যে তুহিন সাহেব আপনাদের শিক্ষক বা এই স্কুলের যে পরিচালনা পর্ষদ যে ব্যবস্থা নিয়েছেন, এই জন্য আমি স্বাগত জানাই। এই জন্য যে কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে সংবর্ধনা দিলে, তাদেরকে যদি আপনি ডেকে তাকে যে সংবর্ধনা দেন, পুরস্কৃত করেন, এটা কিন্তু তাকে আরও অনুপ্রাণিত করবে, আগামী দিনের লেখাপড়ার জন্য তাকে কিন্তু অনুপ্রাণিত করবে। আর পাশাপাশি আমাদের যে অভিভাবক ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন, আপনাদেরকে যদি আহ্বান জানিয়ে আপনাদেরকে সসম্মানে ডেকে এনে আপনাদের সাথে মত বিনিময়, আপনাদের কাছ থেকেও যদি আমরা কোনো কথাবার্তা, কোনো পরামর্শ, কোনো সংশোধন, বিয়োজন, শিক্ষাক্ষেত্রে যদি কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে বা সেটা আপনার পরামর্শে যদি এটা আরও সুন্দর হয়, এটা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি। অতএব এই যে উদ্যোগটা, এই আপনাদের অভিভাবকদের যে আপনাদের আহ্বান জানিয়ে সম্মান দিয়ে এনে আপনাদেরকে সম্মানিত করা, এটা আপনারা সম্মানিত হননি। আমি মনে করি স্কুল কর্তৃপক্ষ, স্কুলের শিক্ষক মণ্ডলী, আমরা এই বরিশালবাসী সবাই সম্মানিত হয়েছি। কারণ আপনারা এই সমাজেরই, এই সমাজ গড়ার কারিগর কিন্তু আপনারা। কারণ আপনার একটা এই ছেলে, এই মেয়ে, এটা আগামী দিনে দেশের একজন ভালো এক জায়গায় তাদের ভূমিকাটা থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যাশা করছি। এখান থেকে একটা মেয়ে এই বাংলাদেশের সর্বোচ্চ পদে একটা সচিব হতে পারবেন না এমন কিন্তু কোনো কথা বলা নেই। একটা ছেলে সেই দেশের যে মন্ত্রী হবে না,